আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দিয়ে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত আপনার রিসোর্টের বিষয়ে আসতে এত টাকা কেন লাগে, বা আসলে কি এত টাকা লাগে, বা এত টাকা লাগলো কত টাকা আসলে লাগে সেটা বিষয় নিয়ে। তো চলুন দেরি না করে ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। মূল পর্বে যাওয়ার আগে অবশ্যই যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। চলুন দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমত রিসোর্টের বিষয় আপনার আসতে 1 টাকা খরচ হয় না। যেগুলো নেয় সবগুলো নেয় দালাল চক্র। কারণ রিসোর্টের বিষয়ে আপনাকে রিসোর্ট থেকে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউর মাধ্যমে আপনি আসবেন। 1 টাকা খরচ হবে, মানে শুধু যদি খরচ হয় তাহলে বিমান ভাড়াটা খরচ হবে, এর থেকে বেশি কিছুই খরচ হবে না। আর যেই টাকাটা নেয় 8 লাখ 9 লক্ষ টাকা, সেটা সেটা অবশ্যই পুরোপুরিভাবে দালাল চক্র নেয়। আর মেইন কথা হচ্ছে কি, 8 লাখ 9 লাখ টাকা দিয়ে আসলেও আপনার লাভ। কারণ হচ্ছে কি, এখানে আপনার বেসিক স্যালারি পাবেন প্রায় $400। $400 বাংলার প্রায় 50 47 48 হাজার। 47 48 হাজার টাকা সীমাবদ্ধতা নেই। ওইখানের ভিতরে আপনি না হলেও টিপস পাবেন $500 থেকে $600। রিসোর্টের বিষয়ের দাম এই জন্যই হয় কারণ সেটার অনেক টিপস পাওয়া যায়, অনেক বকশিস পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনার সেই জন্য দালালরা আপনার এই বিষয়টা সবচেয়ে দাম বেশি নেই। এই টাকাতে আমরা ইউরোপ যেতে পারি। আপনি বলি ইউরোপ চাই না কেন? আমরা ইউরোপ গিয়ে যত টাকা কামাবো, যত টাকা খরচ হবে, এর থেকে কম টাকা খরচ দিয়ে, ট্যাক্স দিয়ে আমরা এখানে টাকা ইনকাম করতে পারবো। মোট কথা, রিসোর্টের বিষয়ে যদি আসেন তাহলে আপনার কপাল খুলে গেছে, মনে করেন পুরো ইউরোপের ফিল পাবেন আপনি। কারণ এখানে আপনার লাখ 1.5 লাখ টাকা কামানোর কোনো ব্যাপার না রিসোর্টের বিষয়ে আসলে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে রিসোর্টের বিষয়ে আসতে পারেন। 4 5 6 লাখ 7 লাখ 8 লাখ যাই লাগুক না কেন, তাও ভালো হয়। কারণ রিসোর্টের বিষয় আপনার কপাল খুলে যাবে। যে যারা আসতে পারেন রিসোর্টের বিষয়ে অবশ্যই আসবেন। তো এইটাই, রিসোর্টের বিষয়ে আসতে টাকা লাগে না, কিন্তু দালালের জন্য টাকা বরাদ্দ করতে হয় 7 থেকে 8 লাখ 9 লাখ টাকা, সেজন্যই। তো এইটাই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো উৎসাহমূলক কথা নিয়ে। আল্লাহ হাফেজ।